আমার বিরুদ্ধে এই বাড়িতে একটা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র আমরা করি না মেজমা, ষড়যন্ত্র করো তুমি। অনেক। হ্যাঁ, আর যদি তুমি ভুলে গিয়ে থাকো তাহলে তোমার করা ষড়যন্ত্রের লিস্টটা কিন্তু আমি আর একবার তোমাকে বলতে পারি। তাহলে তুমি সিআইডি অফিসে কেন গিয়েছিলে? আমি ওখানে গিয়েছিলাম পায়েলের খুনের ব্যাপারে কোন রকম কোনো তদন্ত হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। মিস সেন আমাকে কথা দিয়েছেন কিছুদিনের মধ্যেই আসল খুনিকে উনি ঠিকই খুঁজে বার করবেন। এত খোঁজার পর বনানীকে পেয়েও হারালাম। কেন যে ওকে চোখে চোখে রাখলাম না? একটা ভুলের জন্য বনানী এত কষ্ট দিচ্ছে। বনানী শুধু আমার, আমি ওকে কোনোভাবেই আমার জীবন থেকে হারাতে দেব না। বলেছিল মনীষ চৌধুরীদের সঙ্গে দেখা করে তারপর বন্ধুর বাড়ি যাবে। তোমার বাবা আজকে সিআইডি অফিস গিয়েছিল। বাবা কেন? অনেক কি হয়েছে? মানে বাড়িতে কিছু প্রবলেম? বৌদির বাবা? বৌদির তো কেউ নেই বলে শুনেছি, তাহলে হঠাৎ বাবা এলো কোথা থেকে? উনি বললেন যে অপারেশনের পরে তোমার একটা চেকআপের প্রয়োজন। ও হ্যাঁ অনেক, আসলে অনির্বাণ বাবু আমাকে অপারেশনের পরে বলে দিয়েছিলেন যে রেগুলারের একটা চেকআপের দরকার। আর তাছাড়া অপারেশনের পর আমি কালো চশমাও পরতে বলেছিল, কিন্তু না অনেক, এগুলোর থেকেও এখন গায়ত্রী গাঙ্গুলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। চেকআপটা তো করানো দরকার। কিন্তু কিছু করার নেই অনেক, আমি কি করবো বলো? সেটাই তো ভাবছি, কিন্তু কিছু একটা তো করতেই হবে। আর সেই জন্য পুলিশও ভাবছে তোমাকে একদিনের জন্য হলেও বাড়ির বাইরে বের করে নিয়ে যাওয়া যায়। বনানী আছে? বনানী তো আপনার সঙ্গে কি ছিল, আর আপনি জিজ্ঞেস করছেন বনানী? মানে ও এখানে ফেরেনি? কি ব্যাপার বলুন তো ইন্সপেক্টর? কাল রাতে দীপ্তি আপনার সাথে বেরিয়ে যাওয়ার পর এখনো ফেরেনি। আপনি দীপ্তির খোঁজ করতে এসেছেন, অথচ দীপ্তি তাহলে কোথায়? কোনো সেন্স নেই। ও তো মানে ও যখন জানলো যে মানে ওর বাচ্চাটা আমার সঙ্গে ছিল, সে গেল আমার সঙ্গে বাড়ি গেল, তারপর কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। ওর কোনো বিপদ হবে না তো? না না, ওর কোনো বিপদ হতে পারে না, কোনো সেন্স নেই। আমি দেখছি, আমি কোথা থেকে একটা খুঁজে বার করবো। আমি দেখছি। দাদা দাদা, অদিতি বৌদি এখন কোথায় আছে রে? জানি না রে, পুলিশ জানে। কি আশ্চর্য, পুলিশ সমস্ত কিছু জানে আর আমরা বাড়ির লোক হয়ে কিচ্ছু জানতে পারবো না? আমরা যদি সব কথা না জানা সত্ত্বেও প্রমাণ করতে পারি যে অদিতি নির্দোষ, পায়েলের আসল খুনিকে যদি আমরা ধরতে পারি, তাহলে সব সত্যিটা জানার দরকার আছে বল? দাদা দাদা, অদিতি বৌদি ভালো আছে তো রে? তুই একদম চিন্তা করিস না দিয়া, অদিতি যেখানেই থাকুক না কেন ভালো আছে, খুব ভালো আছে। এই তো আর বেশি সময় নেই রে, সময় হয়ে এসেছে। আর কয়েকদিন তারপরেই আসল খুনি একদম সবার সামনে। জানো বনানীদি, এ বাড়িতে বাবা দাদা আমাকে নিয়ে এসেছিল রূপকে দেখাশোনা করবার জন্য। আমার তো বাচ্চা নেই, আমি তাই রূপকে মায়ের মতন করে হাগলে রাখার চেষ্টা করতাম। বনানীদি, আমার কি রূপের উপর কোনো অধিকার নেই? প্লিজ এভাবে বলো না লক্ষ্মীদি, আমি তোমার মনে কষ্ট দিতে চাইনি। আমি তো শুধু ওকে জন্ম দিয়েছি, ওকে এতদিন যত্ন করে তো তোমরা রেখেছো, তোমরা ভালোবেসেছো, তোমাদের তো ওর ওপর বেশি অধিকার।